ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وبالسند المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. أنه قال: باب قول الله عز وجل: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. أبي قال: حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان على اللسان خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم. سبحان الله بحمده سبحان الله العظيم. سبحان الله بحمده سبحان الله العظيم. صدق رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব আল জামিউস সহিহ, সংক্ষেপে সহিহ বুখারী, বাংলা হরফে বুখারী শরীফ নামে পরিচিত, এই কিতাবটির সর্বশেষ অধ্যায় এবং হাদিস পড়ার সুযোগ দিলেন এবং এই হাদিসের উপরে আলোচনা, এর ব্যাখ্যা পেশ করার নিমিত্তে আমরা এখানে বসেছি। আপনারা দোয়া করেন আল্লাহ পাক এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দেন যার মধ্যে আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা হয়। এই যে কিতাবটা অনেক বড় আকারে, এরকম 2 ভলিউমে পূর্ণ কিতাব, যার মধ্যে হাদিস সংখ্যা আছে 7000-এর কিছু বেশি। তবে যে হাদিসগুলি একাধিকবার উল্লেখ হয়েছে সেইগুলিকে বাদ দিয়া একবার ধৈর্য গণনা করলে আল্লামা ইবনে সালাহের মতে 4000 হাদিসের মধ্যে আছে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মতে 3000 হাদিসের মধ্যে আছে। ভিডিও না, এই মোল্লা সাহেব, ভিডিও করা যাবে না, কেটে দাও, খবরদার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের মধ্যে 98টি স্বতন্ত্র কিতাব আছে, যার প্রতিটাই ভিন্ন ভিন্ন আকারে ছাপা হলে ভিন্ন কিতাব হবে। এবং এই কিতাবগুলির সর্বশেষ কিতাব হচ্ছে কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দ আল জাহমিয়া। একদম শুরু প্রথম কিতাব হচ্ছে কিতাবুল ঈমান। কিতাবুল ঈমান দিয়ে শুরু, কিতাবুত তাওহীদ যার খুলাসা ঈমান, এটা দিয়ে শেষ। এই কিতাবে অধ্যায় আছে 3500। এত বড় বৃহৎ আকারের কিতাব, এই সবগুলি আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, সর্বশেষ নবী ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যার নাম হাদিস।
অন্য সব নবীদের কথাবার্তা সেগুলি আমাদের নবীর এই কথা, আমল, সিফাত এবং সমর্থন ইত্যাদির মতো সংরক্ষিত হয়নি। শুধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় বিষয়গুলি সংরক্ষিত, যার নাম হাদিস। এই বুখারী শরীফের মধ্যেই এক হাদিস আছে এরকম, ইন্না মিম্মা আদরাক মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা' মা শি'তা। পূর্বেকার নবীদের কালামের মধ্যে একটি কথা এরকম আছে, ইযা লাম তাস্তাহি ফাসনা' মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে তো যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা মানুষকে বাধা দেয় অন্যায় করা থেকে, খারাপ কাজ করা থেকে। আর লজ্জা না থাকলে বাধা থাকে না, যত নোংরামি তার দ্বারা সম্ভব। এই জন্যই লজ্জাকে ঈমানের একটি বড় শুবা বা শাখা হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে কিতাবুল ঈমান আগে আনছেন। মানুষের জিন্দগির সবচেয়ে বড় আমল, প্রথম আমল ঈমান। ঈমান যদি না থাকে অন্য কোনো আমল গ্রহণযোগ্য হয় না, চাই সেটা যত গুরুত্বপূর্ণ হোক, দেখতে যতই সুন্দর হোক। আর ঈমান থাকলে অন্যান্য আমলগুলি ছোটোখাটো বড় যাই হোক সবগুলি গ্রহণযোগ্য হয়। এই জন্য ঈমান সকলের আগে। ঈমান হলো সবার আগে। ঈমান থাকলে যাব বাগে, বাগে মানে বাগানে, জান্নাতে। কারণ ঈমানের স্থান জান্নাত, ঈমানের স্থান জাহান্নাম নয়। এই জন্য কোনো ঈমানওয়ালা ব্যক্তি বদ আমলের কারণে জাহান্নামে গেলেও তার ঈমানটা সাথে থাকবে না, বরং তার ঈমানকে তার থেকে আলাদা করে পৃথক রেখে দেওয়া হবে। জেলখানার বন্দির মতো, সাজাপ্রাপ্ত আসামির মতো সে যখন ভিতরে ঢুকে তার পোশাক রেখে দেওয়া হয়। ভিতরের সাজাপ্রাপ্ত আসামির ভিন্ন পোশাক থাকে, তা পরায় দেওয়া হয়। আবার যখন মুক্তি পায় তখন সে ওই পোশাক খুলে রাখে, তার স্বাভাবিক পোশাক পরে আসে। এরকম কোনো বদ আমলওয়ালা ব্যক্তি যদি ঈমানওয়ালা হয়ে থাকে, ঈমানের সাথে বদ আমলও থাকে, যার জন্য জাহান্নামে যাইতে হয়, ঈমানটা রাইখা পরে তাকে পাঠানো হবে। তো ঈমানটাই হলো মূল নাজাতের জন্য। এই ঈমান যেমন শুরুতে দরকার, সর্বশেষ মুহূর্তে ঈমান দরকার। মানুষের জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ খানা হলো দুধ। এটা জীবনের শুরুতে প্রথম থেকেই মানুষের জন্য লাগে। সর্বশেষে যখন সকল খানা বন্ধ হয়ে যায়, স্বাভাবিক কিছু খাইতে যেতে পারে না, তখন দুধ তার জন্য খাবার হয়। সে খাইতে না পারলেও নাক দিয়া, পাইপ দিয়া ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। ওই দুধটা জীবনের শুরু এবং শেষে লাগে। বলে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ঈমান। শুরুতেও ঈমান, শেষেও ঈমান। সারা জিন্দগি ঈমানের হাতে কেউ থাকলো, শেষ সময়ে ঈমান থাকলো না, তাহলে সে জাহান্নামী। আর জীবনের শুরুতেও ঈমান নাই, আমল তো নাই। ঈমান না থাকলে শেষ মুহূর্তে যদি ঈমান নিয়ে যেতে পারে, তবুও আশা করা যায় জান্নাতের, জাহান্নাম থেকে মুক্তি লাভের। আমরা যারা দুনিয়াতে আছি, ঈমানের দাবিদার, আমলও করি, আমাদের ঈমানের সাথে শেষ মুহূর্তে এই ঈমান বহাল নিয়ে যাওয়া জরুরি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ কিতাব কিতাবুত তাওহীদ ওয়ার রাদ্দি আলা জাহমিয়া উল্লেখ করে এই কথা বুঝাইছেন যে আমাকে তাওহীদ নিয়ে যেতে হবে। তাওহীদ মানে আল্লাহর একাত্মবাদের বিশ্বাস, যা অন্তরে থাকবে।
এবং এই বিশ্বাস অন্তরে থাকার জন্য আরেকটা শর্ত আছে। শর্ত হলো কোনো বাতিল আকীদা ভিতরে থাকতে পারবে না, কোনো বাতিল আকীদার সমর্থনও থাকতে পারবে না। মানে বাতিল আকীদা মুক্ত ঈমান যদি হয় তাহলে সেই ঈমান নাজাতের ওসিলা। এমনি ঈমান আছে আল্লাহকে বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, বলে কোরআন বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, কিন্তু বাতিল কোনো আকীদাকে সে অন্তরে স্থান দেয়, সেই বিশ্বাসী হয়, তাহলে সেই ক্ষেত্রে সে ঈমান নিয়ে যাইতে পারবে না। আকীদাগুলি কি? সহিহ আকীদা, এর বিস্তারিত আলোচনা আছে আমাদের হাতের নাগালে বেশ তিজুর কিতাবের মধ্যে। এর শুরুতে ধারাবাহিক 53টি বিষয় আলোচনা আছে, বাংলা ভাষায় আছে। আমরা যারা পড়তে পারি বাংলা, ওই কিতাবটা পড়লেই বুঝতে পারবো কি আকীদা, আমার জন্য বিশ্বাস স্থাপন করার বিষয় কি কি, এবং এটার পরিপন্থী কি জাতিকে বাঁচতে হবে। তালিমউদ্দিন কিতাবের মধ্যেও আছে। বাবনরা তো অত বিস্তারিত লেখাপড়ার সুযোগ পান না, তারা তো কমসে কম এই কিতাব দুইটি সংগ্রহ কইরা বাংলাতে পড়তে পারেন। ঈমান ঠিক রাখার জন্য আপনাদের অত্যন্ত জরুরি এই দুটি কিতাব। এই কিতাবের মধ্যে কিতাবুত তাওহীদের মধ্যে আছে ওয়ার রাদ্দি আলাল জাহমিয়া। জাহমিয়া একটা বাতিল ফিরকা, যাদের আকীদা সহিহ না, ইসলাম পরিপন্থী, তাদের যেমন প্রতিরোধ করা হয়েছে, তার সাথে অন্যদের আকীদাও প্রতিরোধ করা হয়েছে। অন্যদের বলতে যেমন এখানে আছে একটা ফিরকার কথা, যার নাম মুআতাজিলা। এই মুআতাজিলাদের বক্তব্য হলো এটা, কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফ কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। আর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য মিজান রাখা হবে, তাতে আমাদের যাবতীয় ভালো মন্দ সকল কথা ও কাজগুলিকে ওজন দেওয়া হবে। মিজান বলতে একসময় বুঝতাম আমরা দাঁড়িপাল্লা, এটাই প্রচলিত ছিল আধুনিক মিটার ইত্যাদির আগে। এখন বিভিন্ন মিটার হয়ে গেছে, এখন মিজান বলতে এই সবই যা দিয়ে মাপঝুপ করা হয়, এই সবই, চাই বাতাস মাপুক আর তাপ মাপুক, এই সবই এর আওতায়। আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াতের মধ্যে যখন মিজানের কথা বলছেন, কায়েম করা হবে, ঠিক হাদিসে পাকের মধ্যেও এই কথাটা আছে। অথচ মুতাজিলারা বলে মিজান বলতে কিছু নাই, এমন কিছু রাখা হবে না, স্থাপন করা হবে না। তাহলে কি? ওরা নিজস্ব মত দিয়ে বলে, ওদের আকল প্রসূত, ওদের কাছে যুক্তিযুক্ত মনে হয়, যদিও আসলে বেহুদা কথা। ওরা কি বলে? এটা বলা হয়েছে ইনসাফ বুঝানোর জন্য, বাস্তবে মিজানের কোনো অস্তিত্ব নাই, থাকবেও না। এটা একটা ইসলাম পরিপন্থী, ঈমান পরিপন্থী আকীদা বিশ্বাস। কোরআন হাদিসকে তাহরিফ করা, বিকৃত করা। ঈমান হলো কোরআনে যেরকম আছে সেরকম মানা, হাদিসে যেরকম আছে সেরকম মানা। কোরআন হাদিসে কেমন আছে? যে মিজান আছে। এখন এই মিজানটা কেমন, কাইফিয়তটা কি, এর হয়তো বিস্তারিত আলোচনা নাই, কিন্তু হাদিসের মধ্যে এরও একটা ধারণা দেওয়া আছে। যেমন দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ মিজান তো আপনি কায়েম করবেন, সেটা কত বড় দেখতে চাই। আল্লাহ তাআলা দেখাইছেন, নবী দোয়া কবুল করছেন। তো আল্লাহ দেখাইছেন কত বড়, যিনি এত দেখছেন বড় দেখে উনি বেহুশ হয়ে গেছেন। নবী নিজে যদি বেহুশ হয়ে যান, তাহলে বৃহৎ কি পরিমাণ হবে কল্পনা করা মুশকিল। হাদিসের মধ্যে আসছে পাল্লা এত বড় হবে, আসমান জমিন এই 7টা করে সবগুলি যদি পাল্লায় দেওয়া হয়, এরপর নিচে পড়ে থাকবে, উপরে ভাসমান হবে না, দৃশ্যমান হবে না, দেখা যাবে না, এত বড়। দাউদ বলছেন, ইয়া আল্লাহ, এইরকম বড় ওজনের পাল্লা দিয়ে এটা নেকি মাপবেন, তো বলবো কি দিয়া? আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ। হাদিস আছে সুবহানাল্লাহি তামলাউল মিজান, এর দ্বারা মিজান পূর্ণ করা হয়। আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ করে। এখন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের কালিমাগুলি বান্দার জন্য খুব সহজ লভ্য এবং খুব দ্রুত পড়তেও পারে, উচ্চারণ সহি করেও পড়তে পারে। এর দ্বারা মিজানের পাল্লা ভরতে সক্ষম হবে বান্দা, যদি সে ইচ্ছা করে। এখন কোরআনে পাকের আয়াতের মধ্যে মিজানও আছে, বহু বচনের মাওয়াজিন শব্দ উল্লেখ করা আছে, হাদিসেও মিজান বলা হইল। আমরা এই মিজানকে মিজান যেমন আছে তেমনই মানতেছি। তার মানে বাস্তবে মিজানের অস্তিত্ব থাকবে, সেখানে আমল নামাতে আমলগুলি ওজন দেওয়া হবে, এটা বাস্তব আকীদা, ইসলামী আকীদা। ওরা বলতো যে না, এটা সম্ভব না, যে একটা রূপক অর্থে শুধু ইনসাফ বুঝাইছে। কেন বলতো? খাড়া যুক্তি এই, আমলের কোনো অস্তিত্ব নাই, দেহ নাই, দেখা যায় না, কথার কোনো অস্তিত্ব নাই, কথা ভাসমান, মিলিয়া যায়। এটার আবার কেমনে পাল্লাই দিব? দেহ থাকলে পাল্লাই দেওয়া যায়। বর্তমান যুগে যদি ওরা থাকতো, অবশ্যই তারা স্বীকার করতে বাধ্য হইতো যে না, এটা হইতে পারে। যার দেহ নাই সেটারও মাপ আছে, বাতাসের মাপ হয়, তাপমাত্রার মাপ হয়। কিন্তু ওরা নিজস্ব চিন্তা চেতনায় কথা বলছে, নিজের যুক্তিতে বলছে, সেই জন্য ওরা এইরকম সিদ্ধান্ত নিছে। ভুল পথের পথিক হয়েছে, গুমরা হয়েছে, ইমান হারা হয়েছে। আমরা যাতে এরকম ভুল পথের পথিক না হই, ইমান হারা না হয়ে যাই, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন, তাদেরকে আল্লাহ হিদায়াত দিয়ে দেন, সহি বুঝ দিয়ে দেন। ونضع الموازين القسط ليوم القيامة, যেমন এখানে তারা যুক্তি পেশ করছে, আর যুক্তি কখনো মানুষকে মুক্তি দেয় না। যুক্তি মানুষকে বরং ধ্বংসই করে। দুনিয়ার দিক থেকেও সে ক্ষতির মধ্যে পড়ে, আখিরাতের ক্ষতির মধ্যে পড়ে। কোনো এক লোক বলতো, ভাত দেখতে পায়খানার কিরার মতো, কেরা খাওয়া তো জায়েজ নাই, কি যাও খাওয়া জায়েজ নাই। কোন এক লোক বলতো যে মেয়েদের চুল রাখা জায়েজ নাই। কেন? কয় যে মেয়েদের চুলে উকুন হয়, উকুনগুলি একটা পটে জিনা করে, বাচ্চা পয়দা করে, তাহলে এই চুলগুলি তো জিনা করার জন্য ওসিলা হইল, উপকরণ হইল, চুল রাখা জায়েজ নাই। এটা হলো যুক্তিবাদীদের যুক্তি। ইসলাম বলে মেয়েদের চুল রাখতে হবে, ফরজ, কাটা যাবে না। আর হে যুক্তি হলো কাটতে হবে। এক লোক চুলাম উচ্চারণ না করি, হে যুক্তিতে চলতো। সে বলে তার অনুসারীদেরকে, আমার কাছে সবচেয়ে বিয়ের জন্য উত্তম পাত্রী হচ্ছে নিজের মায়ের পেটের বোন। খবিস কেন বলছে? বোন তো আমাকে চেনে, আমি তাকে চিনি, আমার তবিয়ত বুঝি, আমি তার তবিয়ত বুঝি। কাজেই বোনের দ্বারা সংসারের যে উন্নতি হবে, আমার যে উপকার হবে, অন্য তা হবে না, খালি গণ্ডগোল হবে। এগুলো যুক্তি। মনে হয় যুক্তিতে চলে, তখন কঠিন বিপদে পড়ে, গুমরাহ হয়, কোথায় যায় সে টের পায় না, কি হয়ে গেল। আর যদি বিরোধী চিন্তা করে, প্রতিপক্ষ হয়, তাহলে তো কথাই নেই, তাহলে তো কথাই নেই। মানুষজন গুমরাহ হয়ে যায় আর নিজেকে প্রতিপক্ষ মনে করে, তখন হক বিষয়টা গ্রহণ করতে পারে না, হক উল্টা বলে। নশ্বর ঘটনা আছে, চিটাঙ্গে একজন লোক ছিল, শেরে বাংলা নামে পরিচিত, আলেম ছিল। এই লোকটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ আমাদের হিদায়াত রাখেন, বিপথে হয়ে গেছে, বেদাতি হয়ে গেছে। তার সঙ্গে মাঝে মধ্যে আল্লামা সিদ্দিক আহমদ খতিব সাহেবের সঙ্গে বহস হইত বিভিন্ন বিষয়ে। এখন এক বহসের মধ্যে ওই লোকটা সিদ্দিক আহমদ সাহেবকে বেইজ্জতি করার জন্য বলতেছে, তুই যেটাকে হারাম বলবি আমি সেটাকে হালাল বলবো,
আল্লাহ তাআলা সবসময় হককে জাহির করে দেন, বাতিলকে মাগলুব করেন। বল ঠিক আছে, আপনারা শুনছেন তো সবাই, আমি যাকে হারাম বলবো এটা হালাল বলবে, হালাল করবে। তাই যদি হয় আমি ওর জন্য ওর মাকে বিয়ে করা হারাম করলাম, ও হালাল করুক। এখন বলেন কি বলবে? এরকম কেন হয়েছে? প্রতিপক্ষ হে যেটা খুব হেরে মানুষ যাব না, এই কারণে গুমরাহের মধ্যে গিয়ে পড়ছে। এই জন্য আমি জানি না জানি, আলেম হই গায়রে আলেম হই, আমি হকের প্রতিপক্ষ না হয়ে যাই, এটা কিন্তু মারাত্মক অপরাধ এবং রোগ, যা মানুষকে ধ্বংসই করে জাহান্নামে নিয়ে ছাড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। বাবু কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাযুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলছেন আমি মিজান, মাপযন্ত্র অনেকগুলি, অথবা বড় বৃহৎ আকারে একটা, বেশি বড় হইলে এটাকে বহুবচন দিয়ে উল্লেখ করা হয়। এটা আরবিতেও আছে, বাংলাতেও আছে। কি জন্য করব? আল কিসতা, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কবে হবে? কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা তো এরকম মিজানের মুহতাজ না, মিজান ছাড়াও তো আল্লাহ ইনসাফ করতে পারেন, বললে তো হয়ে গেল, তুমি জাহান্নামে যাও, তুমি জান্নাতে যাও। আল্লাহ পাক জানেন সব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সুতরাং এরকম দরকার পড়ে না। তো আল্লাহ এটা করছেন কেন? বলে আমাদের মতো কম বয়স, কম বুঝের লোকদেরকে বোঝানোর জন্য। কেউ কইতে পারে আল্লাহ আমি তো, তুমি কিছুই করলা না, সাক্ষী নাই, প্রমাণ নাই, আমার আমল নামা কি আছে তুমি জানো না, আন্দাজে করে জাহান্নামে যাই যাবো। আল্লাহ বলে না, এরকম করতে পারবি না, দেখ পাল্লা দিয়ে ওজন দিয়ে দিলাম, কোনটা বেশি কোনটা কম। আল্লাহ তাআলা কোনো বান্দাকে দয়া করে পার করতে চাইলে সেটাও করে দেন, সেটা আল্লাহর খাস দয়া। স্বাভাবিক নীতি অনুযায়ী আমাকে নেক আমল করতে হবে, পরিমাণে অনেক বেশি, কথাগুলি বলতে হবে সহি শুদ্ধ রূপে, সুন্নতে রাসূলের আওতায়, শরীয়তের আওতায়, অনেক যেগুলি আমার কাজে আসবে। বিশেষ করে মৌখিক কথার মধ্যে থাকবে আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালামুল্লাহ শরীফের তিলাওয়াত ইত্যাদি ইত্যাদি। তাহলে এর দ্বারা মুখের কথাও হবে, মিজানের পাল্লাটাও পরিপূর্ণ হবে। ওয়ান্না আমাল বনি আদম ওয়া কওলুহুম ইউজান, আদম সন্তানের যাবতীয় আমল এবং তাদের যাবতীয় কথাকে ওজন এর আওতায় আনা হবে, ওজন দেওয়া হবে। ইউজান তুজান দুই রকমই পড়া যায়। কওলুহুম এক বচন, যদিও সমস্যা নেই, কেননা মাসদার এটা, আর মাসদার এক বচন বহু বচন দুইটাই এক সমান। এখন মানুষের আমল বা কথার কথা বলা হইল, জিন একটা জাতি আছে মুকাল্লাফ বিশ্বরাত, আমাদের মতো, তাদেরও ইমান জরুরি, আমল জরুরি, তারা এই কিতাব মানে, তাদের রসুল মানার এই সব কিছু বিষয় পরিপূর্ণ আছে। তাদের আমলকে কি ওজন দেওয়া হবে না? তাদেরটাও দেওয়া হবে। উল্লেখ করা নাই বলে উল্লেখ করার দরকার নাই, এই জন্য যে আমাদের এই কথাগুলি মানব সমাজে হইতেছে, আর জিন্নাতের বিষয়গুলি এই মানবের সাথে অধীনস্থ করে বয়ান করা হয়ে থাকে। কোরআন হাদিসের মধ্যে এরকমই আছে। তার মানে জিন নেককার যে, তার আমলগুলো মিজানে পাল্লায় আসবে, বদকারের আমলগুলো মিজানে পাল্লায় আসবে। এমন না জিন মুক্তি পাওয়া যাবে এমনি, তা কিন্তু না। জিনের মধ্যে সবচেয়ে বড় যেটা লিডার, যার অপর নাম ইবলিস মালউন, তারটাও কিন্তু। এই কয়দিন আগে আমি এক কাজে গেছিলাম ব্যাংকে, একজন মানুষ জাকের শাকের ভালো মানুষ, এই লিবাস সব ঠিকঠাক, কথা বলতেছে, ভুল নাই শয়তানের, আমার ভুল আছে হুজুর, ভুল নাই শয়তানের। আপনি কী করলেন? এই তো ভুল। কে? আমি ভুল তো শয়তানের, তো সবচেয়ে বড় ভুল, এর লেগে তো শয়তান হয়েছে। ভুল নাই আল্লাহ তাআলার। হুজুর এখন শিখলাম, আমাকে তুই যা বুঝি নাই। এইরকম কথা বাংলাদেশে বহু লোক বলে, নারী পুরুষরা, কন্ট্রাক্টররা বলে, আচ্ছা ভুল নাই শয়তানের, আমার তো মানুষের ভুল আছে। তার মানে কি বোঝায়? শয়তানের ভুল নাই, বোঝা করছে ঠিক, তাহলে ও যে আকাম কুকাম করে সবই ঠিক। চরম গুমরাহির কথা। বাতিল্লা এই কাজগুলি করে সূক্ষ্ম মানুষকে ধ্বংস করে দেয়।
দেখেন বিভিন্ন অটোর গায়ে সিএনজির গায়ে লেখা থাকে পিছনে সামনে, সবচেয়ে পৃথিবীর উত্তম আদালত হইল, শ্রেষ্ঠ আদালত হইল মানুষের বিবেক। কোথায় আছে এটা? না কোরআনে না সুন্নায়। এটা তো অনইসলামিক কথা, এ তো ইসলাম বিরোধী কথা। তার মানে এর দ্বারা কোরআন অকেজ, হাদিসও অকেজ, হাদিস ফয়সালা এটা গ্রহণযোগ্য না, বিবেকের ফয়সালাই গ্রহণযোগ্য হইল। ইমান নষ্ট করার জন্য এই ধরনের কথা সমাজের মধ্যে বহুত আছে, ওগুলোও কিন্তু আমলনামায় আসবে। যদি সহিহ ইলম শেখা না হয়, এ ধরনের কথা পইলা শুই না পইলা বিশ্বাস করা, তাহলে এই তাওহীদ নিয়ে যাওয়া যাবে না। ইমান থেকে খালি উলঙ্গ হয়ে যেতে হবে, এমনটা না হয়ে যায়। ওয়াকাল মুজাহিদুন আল কিসতাসু আল আদলু বির রুমিয়াতি, ইমাম মুজাহিদ এই কিস্তুন শব্দের সাথে সম্পর্কিত, কিসতাস যা কিস্তুন থেকে বের হয়েছে, এইটার ব্যাখ্যা দিয়েছেন, যা ইমাম বুখারী উল্লেখ করলেন। প্রসঙ্গত কি বললেন? কিসতাস এর অর্থ ইনসাফ। এটা আরবি ভাষায় না, রুমি ভাষায় ব্যবহার হয়, আরবি ভাষাতে। তার মানে কিস্তুনের মধ্যে ইনসাফের অর্থটা পরিপূর্ণ আছে, তা বোঝাইলেন। প্রশ্ন হইল, আরবি কোরআন তো আরবিতে, রুমি তো আরবি ভাষা না, এটা কেমনে আসলো? বলে এক ভাষার মধ্যে অন্য ভাষার শব্দ ব্যবহার হইতে পারে, এতে কোনো বাধা নাই। আর এক একটা শব্দ ব্যবহার হইলেই মূল ভাষা থেকে বের হয়ে যাচ্ছে না। তাছাড়া আরেকটা বিষয় হইল, যেমন কিসতাস শব্দটা রুমিদের ভাষা ইনসাফের অর্থে ব্যবহার হয়, ঠিক আরবদের ভাষায়ও এটা ইনসাফের অর্থে ব্যবহার হয়, আরবরা এই ভাষা ব্যবহার করছেন। সেই হিসেবে দুটো ভাষায় এটা আছে। কিস্তুন শব্দটা এটা হলো মুকসিতুনের মাসদার। নিয়ম অনুযায়ী মুকসিতুন থেকে ইকসাতুন থেকে মুকসিতুন বাবে ইফআলের সিগা, যার মূল মাসদার ইকসাতুন। তবে ইকসাতুনের মাসদার হলো কিস্তুন। ডাইরেক্ট বলা হয়েছে কিস্তুন মুকসিতের মাসদার। আসলে এখানে একটা উজ্জ আছে, একটা মাসদার শব্দ আছে, ছিল এরকম মাসদারু মাসদারিল মুকসিতি, মুকসিতুনের মাসদার ইকসাত, তার মাসদার কিস্তুন। তবে এটা বাস্তবসম্মত হবে, আপত্তি থাকবে না। অথবা মাসদার বমানা, মাসদার শব্দে উল্লেখ করা হয়েছে মানা শব্দের অর্থে, মানে ইউকালু আল কিস্তু মানাল মুকসিদি, তখন আপত্তি থাকে না। ওহুয়াল আদিলু, মুকসিতুনের অর্থ আল আদিল, ইনসাফগার। কিস্তুন থেকে মুকসিতুন আসছে, কাজে ওখানে ওই কিস্তুনের মধ্যে ইনসাফের মানা আছে, বিধায় আদিলের মানা হইল। ওয়াম্মাল কাসিদ ওয়াহুয়াল জাইরু, কাসিদ শব্দ আছে কিস্তুন থেকেই, তবে বিপরীত অর্থ দেয়, তার অর্থ হলো জাইর। বাংলাতেও আছে, এক শব্দ একাধিক অর্থে ব্যবহার হয়, অন্য ভাষায়ও আছে, ঠিক আরবিতেও আছে। শুধু এইটা না, আরও আছে। বাইউন একটা শব্দ আছে, বেচা কেনা, দুইটা অর্থে ব্যবহার হয়। শিরাউন, দুই অর্থে ব্যবহার হয়। এরকমই কিস্তুন ইনসাফের অর্থে ব্যবহার হয়, জুলমের অর্থে ব্যবহার হয়। সাধারণত কাসিদ বলা হয় ফাইলুন রুজনে, জুলমের অর্থে ব্যবহার করে, আর মুকসিদ বলা হয় ফাল থেকে ইনসাফের মানে ব্যবহার করার জন্য। এই জন্য পার্থক্য দেখায় দিলেন। এরপরে মূল হাদিস উল্লেখ করছেন। এই হাদিসটা সনদ সহ উল্লেখ করলেন, সে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা সাহাবী রাসূল, যিনি রাসূল আকদাসের জিন্দেগীর শেষের দিকে 3 থেকে 3.5 বছর আগে ইসলাম গ্রহণ করছেন। তিনি এটা রেওয়ায়াত করছেন। উনি অনেক হাদিস বর্ণনা করছেন, 5000-এর উপরে, তার মধ্যে এটা একটা। এই হাদিসের খোলাসা হলো এই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটি কালিমা, দুইটি কথা। কথাকে সাধারণত কালাম বলে পরিভাষায়, আবেদনের অর্থে কালিমাও বলে। কোরআনে পাকে আসছে, মাসালু কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসা ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু। আয়াতগুলির মধ্যে
কালিমা শব্দ আসছে একটা পূর্ণ বাক্য বোঝানোর জন্য। এখানেও এরকমই বাক্যটা পূর্ণ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা হলো কালিমা। আসলে এটা অর্থ কালাম। কালিমা দ্বারা কালামকেই বোঝানো হয়েছে। দুইটি কালিমা হাবিবাতানি ফাইলাতানের ওজনে, এটা যদিও ফাইলের ওজন, আসলে এটা মফউলের অর্থে। আই মাহবুবাতানি ইলার রহমান, কালিমা দুইটি রহমানের কাছে বড় পছন্দের, বড় প্রিয়, বড় প্রিয়। ইলার রহমান বলা হয়েছে, ইলাল্লাহ বলা হয় নাই। বোঝা গেল এর সাথে রহমতের সম্পর্ক। এই কালিমা যদি কেউ পাঠ করে, আমল করে, তার উপরে আল্লাহর খাস রহমত নাজিল হইতে থাকে, সে রহমতের উপযুক্ত হয়, মুস্তাহিক হয়। এই জন্য রহমান শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে। রহমান মানে অতি বড় দয়ালু। আল্লাহ পাকের সিফাতের নামগুলির মধ্যে অন্যতম হইল রহমান। এই জন্য বিসমিল্লাহর সাথে রহমান আগে আছে অন্য সব সিফাতের তুলনায়। এটা গুরুত্ব সর্বাধিক বেশি। বরং আল্লাহ তাআলার নাম লফজ আল্লাহ ইসমে জাত, এর বৈশিষ্ট্য রহমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা যিনি খালিক, এই অর্থটা রহমানের মধ্যে আছে। যিনি রব, লালন পালন করলেন, এই অর্থ এর মধ্যে আছে। একাধিক অর্থ এর মধ্যে আছে। তো আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান। আমরা যারা রহমতের মুহতাজ সবাই, তো আমাদের করণীয় হইল রহমত পাইতে চাইলে এই দুইটি কালিমাকে পুঁজি বানানো এবং সেই মোতাবেকই চলা। এখন কালিমা দুটি তো আল্লাহর কাছে পছন্দের, এই কথা বললে মনে একটা খটকা আসতে পারে কারো। তাহলে পছন্দের কালিমা আল্লাহর কাছে, তো আল্লাহ তো শান তো অনেক বড়, আজিমুজ যাতি ওয়াস সিফাত। কাজে ওই আমলটা না জানি কত ভারী, কত কঠিন, কত বড় বোঝা। এর জবাবে রাসূল আকরাম বলছেন, না, খাফিফাতানি আলাল লিসান, এটা পড়তেও খুব সহজ, জিহ্বা উচ্চারণেও সহজ। অশিক্ষিত যারা তারাও পড়তে পারে, আরবি যারা জানা তারাও পড়তে পারে, বাচ্চা বাচ্চা উচ্চারণ করতে পারে। মনে আবার খটকা আসবে, আমল যখন সহজ, পড়তে যখন সহজ, তাই মধ্যে সব বেশি হবে না। কারণ সব তো হয় কষ্ট অনুপাতে, মেহনত অনুযায়ী। আজরুকুম আলা কদরি নাসবিকুম, এখানে বোঝা গেল খুব সহজ যখন, তাহলে বোঝা গেল বিনিময়টা কম হবে। এর জবাবের লোক কাছে, না, সাকিলাতানি ফিল মিজান, আসলে মিজানের পাল্লায় বড় ভারী ওজনদার হবে, সব মিলবে অনেক বেশি। কাজেই তুমি এই কালিমা দুইটাকে পাথেয় বানায় ফেলো। একজন মানুষ যখন দুনিয়ার সব কাজ বন্ধ হয়ে যায়, করতে পারে না, নামাজ পড়তে পারে না, উঠা বসা করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, শরীর পাক থাকে না, নানান ঝামেলা হয়, তখন একেবারেই ওই মুহূর্তেও এই দুইটা কালিমা সে ইচ্ছা করলে পাথেয় বানাইতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওযুও লাগে না, গোসলও লাগে না, শরীর নাপাক থাকলেও পড়া যায়, মা বোনদের বিশেষ দিনগুলিতেও পড়া যায়। কাজেই খুব সহজেই আমল নামা ভারী করার জন্য রহমতের নবী এই রহমতের বাণী দিয়া বড় দয়া করছে আমাদের প্রতি। আল্লাহ হইলে আমরা পাইতাম কোথায়? কাজেই আমরা যেন এটাকে পাথেয় বানাইনি। মনে খটকা হইতে পারে, এটা তো বরুম, এখন না, এত আগে ভালো হয়ে যাবো নাকি? জীবন রয়েছে, যৌবন রয়েছে, দুনিয়ার স্বাদ মজা লুইটা লই, পরে শেষ দিয়ে গিয়ে এটা করুমনি। শেষ বয়সে তসবিটা খালি বয়ে থাকুন, আর খালি পড়ুন, হুয়া হুয়া পড়ুন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা স্বপ্ন দেখা যাইতে পারে, কল্পনায় আসতে পারে, বাস্তবতার কোনো নিশ্চয়তা আমার আপনার কাছে নেই। কেননা মানুষ জীবনে যা করে জীবন ভরা, শেষ সময় ওইটাই তার দ্বারা ঘটে, ওইগুলি প্রবল হয়ে যায়। জীবন ভরা অন্যায় কাজ করতে থাকলে মৃত্যু সময় অন্যায় করে। আমার এক আত্মীয়, আমি তাকে দেখিনি, আগে মারা গেছে। আমার স্ত্রী আমাকে বলছে সময় যে হে, অভ্যাস ছিল সিগারেট খাওয়া, গোপনে খাইতো, আমিও জানতাম না, তার স্ত্রী বলতেছে। তো একদিন হঠাৎ বাথরুমে গেছি, উনি গেছে আমি জানি না,
দরজা টান দিছি, দেখি যে হাতে সিগারেট বইবা টানতেছে। আমি একটু শরম পেলে, কেউ শরম পেল। তারপরে আমি কার কাছে বলি যদি না, বিছনায় পড়া মৃত্যুর আগ মুহূর্তে খালি এরম করে, খালি পকেটা। দুনিয়ার কেউ বুঝে নাই কি করছে, আমি বুঝছি। হে খালি সিগারেটের ম্যাচ তালাশ করতেছে। জীবন ভরা যা করছে, মৃত্যুর সময় কি ওইটাই প্রবল হয়েছে। আমার এক খুব ঘনিষ্ঠ লোক আছে, আলিম, তার দাদা আছে বিছনায় পড়া, মারা গেছে, এখন নাই। আমি তাকে দেখছি, খুব মোটা সুন্দর মানুষ, ভারী দেহ, 15 বছর বিছনায়, নড়াচড়া করতে পারে না। ছেলেরা ওঠা বসা সব কিছু করে, স্ত্রী মারা গেছে, খেদমতের লোক নাই। শুয়ে রয়েছে, লম্বা মরার মতো শুয়ে রয়েছে। পাশ দিয়ে, ঘরের পাশ দিয়ে একটা লোক যায়, বারান্দা দিয়ে দেখছে, চোখ তো ভালো আছে। এখন শুয়ে শুয়ে কয় কি, ওই কেরাদা ঠ্যাং ভাঙ্গিয়া দিমু। সে 15 বছর বিছনায় পড়া, তার সাথে লেনদেন নেই, কোনো কিছু নাই। ওই লোকটা যাইতেছে, তার কয় রাজকেরা তোর ঠ্যাং ভাঙ্গিয়া দিমু। সেই কথাটা কিল্লিয়ে কইল। তার মানে কি, এর আগে তার এই স্বভাব ছিল, এর আগে তার এই স্বভাব ছিল। এর মৃত্যুর আগে বিছনা পড়া কোনো, তারপরও ওই কথা কইতেছে। কাজে শেষ সময় পড়ুম, এই আশাটা স্বপ্ন হইতে পারে, বাস্তবায়ন হওয়াটা উচিত। কেউ যদি শেষ সময় চাই এটা পড়তে, বুঝি বানাইতে, তাহলে এখন থেকে শুরু করি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আশা করা যায় ওই সময় আসবে, আর না হলে ওই সময় আসে না। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম ওয়া ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম। শেষ সময় যা হয় ওটাই গ্রহণযোগ্য, সেই রূপে ফয়সালা হয়। মানুষ শেষ সময় ঈমান নিয়ে যেতে না পারলে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না থাকলে, ওটা ওইভাবে ফয়সালা হবে। ঠিক তেমনি শেষ সময় আসবে কখন, যখন শুরু দিয়ে থাকবে, জীবনের শুরুতে ঈমান আনছে, জীবন ভরা ঈমান অনুযায়ী আমল করছে, এবং বাতিল আকীদাকে সে রদ করে আসছে, পোষণ করে নাই, ওই লোকটাই শেষ সময়ে সহিহ আকীদা নিয়ে, ঈমান নিয়ে মরবে। এটা আল্লাহর কাছে আমরা আশাবাদী শতভাগ। যদি বিপরীত করি তাহলে এটা আশা করা যায় না। কালিমাতুটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ বিহামদিহি একটা পূর্ণ কালিমা, একটা বাক্য। সুবহানাল্লাহিল আযীম আরেকটা বাক্য। সুবহানাল্লাহ অর্থ কি আমরা জানি, আল্লাহ তাআলা পাক পবিত্র, নির্দোষ, সমস্ত দোষের সব রকম ত্রুটি এবং সব থেকে তিনি মুক্ত। আমার কাছে যেটা ভালো লাগে না, দোষ মনে হয়, সেটাও আল্লাহর মধ্যে নাই। ভাল লাগে না আমার দোষে, কিন্তু বাস্তব হলে আল্লাহ পাক পবিত্র। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নামাজে আমাকে বলতে বলা হয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলা হয়েছে। মানে নিয়মিত আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে। আমি তাই করি। যখন বান্দা সাজদায় যায়, বান্দি সাজদায় যায়, সুবহান রাব্বিয়াল আলা পড়ে, সাজদা যখন গেল, সে নিচু হয়ে গেল, তখন তার এই চিন্তা করতে হবে, এই নিচু হওয়া, নত হওয়া বান্দার স্বভাব। এই বান্দা আমার জন্য এটাই সাজে, এটা আমার কাজ। আল্লাহ তাআলা মহান, তিনি নিচু হন না। এই জন্য রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা আমাকে পড়তে হয়। রুকু করলাম, ঝুঁকলাম, নিচু হয়ে গেলাম, বলে এটা আমার বান্দার কাম, বান্দার শান, আমার জন্য এটাই সাজে। আল্লাহ পাক এর থেকে মুক্ত, তাই সুবহানা রব্বিয়াল আযীম বলি। কয়জন লোক আসি সাজদায় গিয়ে এই চিন্তা করে পড়ি, রুকু থেকে চিন্তায় গিয়ে পড়ি, চিন্তা করে বলো, মুখ দেখালে কোনো রকম সুবহানাল্লাহ 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 এই তো মধ্যে উচ্চারণ হয়, সেটাও গ্রহণযোগ্য হয় না, দিলে ধ্যান তো থাকেই না। আমার ভাই, শুধু মৌখিক পড়ার জন্য না, উচ্চারণ সহি, দিলে বিশ্বাস ও ইতিকাদ দুইটা সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, শুধু পবিত্রতা বর্ণনা করি না, বরং আল্লাহর প্রশংসাও করি বিহামদিহি। এই ওয়াওটা হালিয়াও হইতে পারে, আতিফাও হইতে পারে। আতিফা হইলে মাতুফ আলাই কই, বলে মাতুফ আলাই সুবহানাল্লাহর পরে অনেক ছিল, মাযুফ রয়ে গেছে। তো এরকমই আগে একটা পত্রিকা ছিল, উর্দু পত্রিকা, সে পত্রিকার নাম যাই থাক, একটা কলাম ছিল এই নামে, ওয়াগাইরা ওয়াগাইরা, কলাম ছিল ওয়াগাইরা ওয়াগাইরা নামে।
মানুষ পড়তো, সেই পাকিস্তান আমলের কথা। এখন এক দুষ্ট তার নানি কইছে আমি অসুস্থ, তো আমার এই তাবিজ এনে দে মুখ হুজুরের কাছ থেকে। সে ছেলে আমাকে নিজে বলছে যার ঘটনা, কয় যে আমি চিন্তা করলাম টাকা নানি টাকাটা দিয়েছে এটা মানুষের দিমুখে, টাকাটা আমি খাইয়ালাই দাদের বোঝামুখী দিয়া ওই পত্রিকার কিছু অংশ কাইটা বাগাইরা ওরা কাইটা কাগজে বইরে দিয়ে তাবিজ বানাই দিচ্ছে। খুলে দেখবো না তো এ তো আরবি লেখাই তো আছে, ও তার বুঝবো না। আল্লাহর কি শান, কয়দিন পরে ভালো হয়ে গেছে রুগী। মানে কত খুব ভালো তাবিজ রে, তুই দিছস, উপকার হইল খুব। আমি হাসি, হাসুস কে কথা তুমি বুঝবা না কি যে কয়েছে এর মধ্যে আছে ওগাইরা ওগাইরা লেখা, আর কিছু বান্দা সে তো আল্লাহ পাকের যাবতীয় সিফাত সবগুলি বর্ণনা করতে সক্ষম না। পবিত্র তার যতগুলি শব্দ সবগুলি উচ্চারণ করতে পারতেছে না। বলছে আল্লাহ সুবহানাল্লাহ তো কইলাম, আরো যা আছে কনের মধ্যে পারতেছে না, হেটিও আছে, তারপরে বিহামদিহি এই ওগাইরা ওগাইরা আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা এক সুবহানাল্লাহ বলার পরে বিহামদিহি বলার পরে এটাই দুই কথাই ক্ষান্ত করেন নাই। আমার আমল নামা আর অনেক সিফাত যেগুলি বলা দরকার ছিল পারি নাই, সেগুলো যোগ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহর মধ্যে কি আছে বলে ঈমান আছে। ঈমান কিসের দ্বারা হয়? লার দ্বারা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা হয়। লা দ্বারা কি করা হয়? সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্তির ঘোষণা করা হয়। শিরকের মধ্যে দোষ থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ শিরক পছন্দ করেন না। লা শারীকা লাহু, আল্লাহ তাআলার সমস্ত গুণাবলী সবটাই পরিপূর্ণ, দোষের কিছুই নাই। আমার দ্বারা দোষ হয়েছে অনেক কিছু, উল্টাপাল্টা কুফর শিরক যত রকম পাপাচার হয়েছে, এই সব বাদ দিলাম, শুধুমাত্র একজনকেই উপাস্য মানতেছি, ইলাহা বলে সাক্ষ্য দিলাম। আগের সব মানা করে এরপর ইল্লাল্লাহ ভিতরে ঢুকাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ আসতে গেলে আগে লা ইলাহা আসতে হয়। কাজেই এখানে যেমন সব দুষ্ট থেকে মুক্ত কইরা আল্লাহকে অন্তর জায়গা দেওয়ার লাগে ইমানের মধ্যে, এখানেও তাই আছে। রং আগে দিলে জং থাকা অবস্থায় ওই রংটা টিকসই হয় না, মাঝখান দিয়ে ফুসকা বেরো ফুটে ওঠে। আর রংটা দেওয়ার আগে জং ফালায় দিলে ওই রং থাকে। দিল থেকে ময়লা বের না করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইতেছে, তাহলে এইটা টিকসই কিছু না, রং লাগবেই না। আগে ময়লা ফালাইতে হবে, পরে ইল্লাল্লাহ। ঠিক আল্লাহর প্রশংসা খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতেছি, কিন্তু দিল পাক করি নাই, তাহলে আমার এই আলহামদুলিল্লাহ কোনো উপকারী হবে না। প্রশ্ন হলো সুবহানাল্লাহ বললে আমার এর দ্বারা কি হলো? বলে আল্লাহ দ্বারা আল্লাহ তাআলা প্রতি বর্ণনা করলাম, তো আল্লাহ পাক হয়ে গেল। তা আল্লাহ কি দোষালা আসলে লেগেছে পাক হইল দোষ থেকে? তা তো না, বরং বান্দা সে নিজেকে পাক করতে সক্ষম হইল। তার হাজারো ত্রুটি নাকায়েস তার মধ্যে আছে, আল্লাহর হুকুম মানতে পারে না, মানে না, বিভিন্ন রকম তাল বাহানায় চলে। এইসব থেকে মুক্তির জন্য তার বড় পাথেয় এইটা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা নদীর মধ্যে নাপাক ব্যক্তি নামে, আমাকে চিন্তা করে কেমনে নামুম, আমার নাপাক শরীর, নদীর পানিটা নাপাক হয়ে গেলে কী অবস্থা হইব। এটা খুব দাঁড়ায় থাকে, কতক্ষণ চিন্তা করে ধ্যান করে। নদীকে ব্যাককেল, তুই কি মনে করছিস তুই আইলাম না পাক হবো নাকি? উল্টা তুই পাক হবি। আমি এত বড় মাখলুক আল্লাহ বানাইছে, 1000 টন নাপাক দিল আমি কি হই না? নাপাক হই না, এবং তুই পাক হবি গোসল কইরা। আল্লাহ তাআলার রহমতের সীমা নাই। ইল্লার রহমান বলা হয়েছে, এত বেশি বেপনা রহমত, বান্দা 1000 অপরাধ কইরা যদি এই সুবহানাল্লাহ শুরু করে দেয়, তাহলে বান্দা নিজেকে অপরাধ থেকে মুক্ত করতে সক্ষম হয়। এই জন্য বান্দার কাজ হইল এটাকে পাথেয় বানায় দেওয়া, সুবহানাল্লাহ বিহামদিহি পাথেয় বানানো, সুবহানাল্লাহিল আযীম পাথেয় বানানো। এক বেচারা অনেক গুনাহ করছে, শয়তান নিরাশ করে ফেলছে।
এখন কয় যে হায়রে তবা করুন কেমনে, এত গুনাহ কি আল্লাহ মাফ করবো? যা করছি মাফ তোর আশা নাই, এরকম চিন্তা করে নিরাশ হয়ে যায়, শয়তান ধোকা দিয়ে দেয়, বেমান কাফের হয়ে মরে। আল্লাহ বলে বেওকুফ, তুই কি করস? তুই মনে করস তোর পাপ অনেক বেশি, আমি বুঝি ধ্বংস করতে পারি না, ক্ষমতা বুঝি আমার কমে গেছে, পাপের সামনে আমি ছোট হয়ে গেছি। আমি তো আজিম, সুবহানাল্লাহিল আজিম, আমি তো এই পাপ ই কেন তোর মতন কেন, সারা বিশ্বের সব মানুষ যে পাপ করে সব করে নিমিষে ধ্বংস করে দিই। ছোট্ট একটা বারুদ দিয়ে পাহাড় ধ্বংস করা হয়, ছোট্ট একটা বারুদ মেসের কাঠির মধ্যে লাগা থাকে, তার দ্বারা বাড়িঘর জ্বালায় শেষ করে দেওয়া যায়। মাখলুকের ক্ষমতা আল্লাহ এরকম দিছে, আর তুই কি মনে করস যে আমার প্রতি ক্ষমতা নাই? মনে রাখিস আমি সুবহানাল্লাহিল আজিম জেনে এলাম, তুই যে বল আমি কিন্তু অনেক বড়। একটা মোটা ষাঁড়, শিং বড় বড়, স্বাস্থ্য খুব ভালো, তেলতেলা, নাদুস নাদুস, ষাঁড়ের শিংয়ের মধ্যে খুলের উপরে একটা মাছি বইছে। যাওয়ার সময় কয় বাইরে ভাই শিং ষাঁড় ভুল হয়ে গেছে, অনুমতি ছাড়া তোর কাছে বসছিলাম, শিংয়ের উপরে মাফ করে দিস। ষাঁড় কয় বেওকুফ জানি কনকার, তুই কন দেয়লি কন দেখলাম তো জানিই না, মাছের ওজন কি শিঙে বুঝে? যেমন ওই মাছি এত তুচ্ছ আর সামনে ওই টেরই পাই নাই, বান্দা তুমি হাজার অপরাধ করে ফেলছো, হয়ে গেছে গো অপরাধ, মনে কেউ না যে আল্লাহ পাক তোমার কিছু করতে পারবো না, ওই একটা মাছির মতো তোমার গুনাহগুলি, আল্লাহ রহমতের জন্য কিছুই না। এই জন্য নিরাশ না, তাই নিরাশ ব্যক্তির জন্য আশা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, অনেক লম্বা কথা আছে, বলার দরকার নেই, মূল কথাই দুইটা কথা বললাম, প্রশ্নটার আগে দুইটা কথা বলি। মূল বিষয়টা এই বাতিল আকীদা মুরজিয়া মুতাজিলাদের থেকে রদ করা হয়েছে দুই পদ্ধতিতে, কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা। খোলাসা হলো এই দুটোটার দ্বারা বোঝানো হলো মিজান আছে, আমল এবং কওলগুলিকে, কথাবার্তা সব কিছুকে ওজনে পাল্লে আনা হবে। প্রশ্ন করি হলো এইটা, বাতিল আকীদা থেকে মুক্ত না হইলে ঈমান গ্রহণযোগ্য হয় না, সহি থাকে না, এই কথা আলোচনা আসছে। এই যে বাস্তব, তার সাথে আরেকটা কথা, ইসলামের কোনো কার্যকলাপকে অপছন্দ করলে, ঘৃণা করলে, তুচ্ছ মনে করলে, কিংবা কোনো কার্যকলাপকে অনিসলামী কোনো কাজের চাইতে খারাপ মনে করলে, তুচ্ছ মনে করলে, ভালো মনে করলে তার ঈমান থাকে না, সে বেঈমান কাফের হয়ে যায়। যদিও সে মুসলিম সমাজে থাকে, মুসলিম বেশভূষায় পরিচয়ে, মুসলিম খাতার মধ্যে নাম আছে আদমশুমারিতে, তবুও সে কাফের, তবুও সে কি? বড় কথা, সব কথা তো দেওয়া সম্ভব না, আমাদের ভুল চলে একটা কথা আছে, কথা কি বলে কি মুসলমান সে ডেনমার্কে দেখছি কাফেররাই ভালো, ওরা ইনসাফ করে, সত্য কথা বলে, ধোকা দেয় না, অমুক না তমুক না, এই কথা বলে, আমেরিকার অমুকরাই ভালো। এই লোকটার কি ইসলাম আছে? তো মুসলমানই না, কারণ ওর কাছে ঈমান কুফর সমান সমান না, বরং ঈমানের চেয়ে কুফরের মর্যাদা বেশি হয়ে গেছে। এই কথা বলার দ্বারা কোথায় যাইতেছি খবর নেই। ছোট বিষয়ের মধ্যে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডিগুলি থেকে গোশত সুন্দর করে খাইছেন, এগুলি একদম পরিষ্কার সত্য করে খাইয়া ফেলছেন, রেখে দেন নাই। ঘটনা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফার আমলে একটা ঘটনা, কাফেরদের মরে গেছে, সেখানে খাবার দিয়েছে, সব খাইছে। তো সাথী বললে হুজুর কি করেন, এরা তো খারাপ মনে করে, বলে এই বেওকুফ কি করছ তুই, আতরকু সুন্নাত হাবিবি লিহাদিল আমাকা। এখন একজন লোক কেমন নবী, এটা আদর্শ দেখতে খারাপ দেওয়া যায়, সব খেয়ালাই দিছে, এটা পছন্দের আমল না। ওই আমলটা কেউ করলে তারে খারাপ চোখে দেখে, হেও নজরে দেখে, বলে এই লোকটাও মুসলমান না, সেও কাফের। আদনা কাম, যা ফরজ না ওয়াজিব না। তাহলে ইসলাম রক্ষা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বললে না, বাতিল আকীদা থেকে বাঁচলে, সমর্থন থেকে বাঁচলে, ইসলামের যাবতীয় কাজগুলি ছোট কি ছোট, বড় কি বড়, সবগুলিকে স্বতঃস্ফূর্ত মাইনা নিলে, এছাড়া কোনো প্রকারেই ইসলাম থাকে না, ঈমানও থাকে না।
এখন আমি প্রশ্ন করি, আচ্ছা আমার ইমান ইসলাম না থাকলে এই কালিমাটা পড়লে কি মিজানে পাল্লা ভরবো? আর জিজ্ঞাসা করি, নামাজ কি ইসলাম না কুফর? আপনার জবাব দেন, নামাজটা কি? কথা কয় না। নামাজ কি ইসলাম কি না? রোজা ইসলাম না? ইসলাম না। হজ? আচ্ছা ধরলাম এটি ইসলাম। পর্দা? নামাজ হজ তো মানি, পর্দার বেলায় মানি না, কিংবা বলি দূর সম্ভব না, এই অমুক যুগের, এই যুগের লেগে পর্দা না। এই লোকটা হজও করে, নামাজ রোজাও করে, ইফতারিও খাওয়ায়, টাকা পয়সা বেশি দেয়, তো এই লোকটার ইসলাম আছে? ইসলাম তো নাই, ইমানও নাই। ইমান তো নাই, তার বউ নাই, বউ তালাক হয়ে গেছে লগে লগে। ইমান গেলে গা বিবি অটো তালাক হয়ে যায়, থাকে না, তালাক দেওয়ান লাগে না, অটো। এবার জিজ্ঞাসা করি, বলেন দেখি, নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজ ইসলাম, খিলাফত ব্যবস্থা এটা ইসলাম? বুঝেন নাই? আল্লাহ নবী মদিনা রাষ্ট্র চালাইছেন, সেই ব্যবস্থার নাম কি? খিলাফত ব্যবস্থা। হযরত আবু বকর চালাইছেন, ওমর ফারুক চালাইছেন, ওসমান গনি চালাইছেন, ওমর ফারুক চালাইছেন, হযরত আলীও চালাইছেন। এরপরেও খিলাফত ব্যবস্থা ছিল। যেই কথাগুলি এই বুখারীতেও আছে, কোরআনের মধ্যেও আছে। নামাজ বললে ভাল লাগে, প্রতিবাদ করি না, খারাপ লাগে না, সংকোচ বোধ হয় না। খেলাফতের কথা কইলে ভাল লাগে না, কেমন কেমন যেন লাগে, সংকোচ বোধ হয়, ঘৃণা ঘৃণা লাগে। দুটা কি শুরু করছে? হুজুর রাজনীতি শুরু করছে, আর প্রতিবাদও করে। করে কেরা? যে হজ করে, উমরা করে, কপাল গাও করছে, সেজদা করে, এই করে। ইসলাম আছে? ইমান আছে? একটারও নাই। আর ওই লোক যদি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ খালি পড়তে থাকে, তসবিহ নিয়া দিন রাত বলবো আমল নামা? ইমান থাকলে সে বলবো, না থাকলে বলবো না। এই যে আমরা একটা মেজাজ করে ফেলছি, গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, মুক্তন্ত্র, তুমুকতন্ত্র, এমন ভাল লাগে, এইটাই যেন খালি ব্যবস্থাপনা। বাস্তব হলো এর দ্বারা পৃথিবীতে শান্তি শতভাগের এক ভাগও আসে নাই, আসবেও না। শান্তি আসছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে খেলাফত ব্যবস্থার দ্বারা, যা আল্লাহ তাআলা নবী করে দিয়েছেন, নবী জিম্মাদারি দিয়ে নবীকে আল্লাহ পাঠাইছেন। সেটা আমরা ভুলে গেছি, শুধু ভুলছি তা না, ইসলামী মনে করি না। আর ওটা উসপুস লাগে, খারাপ লাগে, অপছন্দ করি। এরকম মানুষরা থাকলে একজনও ইমানে থাকতে পারবো না। নামাজ যেরকম মনে করি, খেলাফতকে ওইরকম মনে করব। বাকি জিন্দিগি নামাজের গুরুত্ব দেয়, খেলাফত ব্যবস্থার গুরুত্ব এরকমই আমাকে দিতে হবে। খেলাফতের ডাক যারা, তাদের সাথে থাকতে হবে, ওইটা আমার চেষ্টা করে যাইতেই হবে, চাই কেউ করুক আর না করুক, আমার কাজে যায়। এছাড়া ইমান নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক সহি বুঝদেন, আমলের তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ।